হযরত আরজাহিল আলাইসাল্লাম তিনি এসে কোনো শব্দ করিবে না, কিন্তু তার উপস্থিতি গোটা ঘর জুড়ে এক ভারী নীরবতা নামিয়ে আনবে। তিনি আপনার রুহু বা আত্মার ঠিক মুখোমুখি হবেন। এরপর তিনি আপনাকে ডাক দিবেন। যদি আপনি পূর্ণবান হন তাহলে তিনি বলবেন, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে এসো তোমার রবের ক্ষমার দিকে, তার সন্তুষ্টির দিকে। আর সেই ডাক শুনে তৃষার্ত মানুষ যেমন পানির দিকে ছুটে, আপনার রুহু তেমনি শরীর থেকে বেরিয়ে আসতে চাইবে। কিন্তু যদি আপনি অবৈধ হন তাহলে তিনি হুঙ্কার দিয়ে বলবেন, হে পাপিষ্ঠ আত্মা, বেরিয়ে এসো। আল্লাহর ক্রোধ ও শান্তির থেকে ভয়ে আপনার রুহ শরীরের ভিতরে পালানোর চেষ্টা করিবে। প্রতিটি শিরা উপশিরায় লুকিয়ে পড়তে চাইবে। অতঃপর মালাকুল মউত হযরত আরজাহিল আলাইসাল্লাম যখন আপনাকে স্পর্শ করিবেন, তখন আপনি যদি একজন মুমিন হয়ে থাকেন তাহলে আপনার রুহু শরীর থেকে বেরিয়ে আসবে। ঠিক ততটা সহজ যতটা সহজ কলস থেকে একটি পানির ফোঁটা গড়িয়ে পড়ে। কোনো কষ্ট নেই, কোনো হেঁচকা টান নেই, যেন এক গভীর প্রশান্তির ঘুমে তলিয়ে যাচ্ছেন। রুহু বের হওয়ার সাথে সাথেই ঘরের মধ্যে ছড়িয়ে পড়বে জান্নাতের মিশক আম্বারের সুঘ্রাণ, যা কেবল ফেরেশতারা এবং আপনার সেই রুহু অনুভব করিতে পারবে। আপনার জন্য অপেক্ষমান রহমতের ফেরেশতারা চোখের পলক ফেলার আগেই সেই পবিত্র আত্মাকে জান্নাতের রেশমি কাপড়ে জড়িয়ে নেবেন। কিন্তু যদি আপনি পাপিষ্ঠ হন তাহলে আপনার রুহুকে টেনে হিচড়ে এমনভাবে বের করা হবে যেভাবে ভেজা পশমের ভিতর থেকে কাঁটাযুক্ত লোহার শিক জোর করে টেনে বের করা হয়। হাদিসে এসেছে, এতে শরীরের শিরা উপশিরা চিনে যাওয়ার মতো যন্ত্রণার সৃষ্টি হয়। আপনার রুহু শরীর ছাড়তে চাইবে না, কিন্তু ফেরেশতাদের একের পর এক কঠোর আঘাতে তাকে শরীর থেকে বের হতে বাধ্য করা হবে। বের হওয়ার পর থেকে লাশের পচা দুর্গন্ধের মতো দুর্গন্ধ ছড়াবে। অতঃপর সেই অপবিত্র রুহুকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত কালো ও খসখসে কাপড় মুড়িয়ে ফেলা হবে। এখন আপনার রুহ আপনার দিকে দেখছে, নিচে আপনার সন্তানেরা কাঁদছে, প্রিয়তমা স্ত্রী বা স্বামী বিলাপ করছেন, আপনার মা বাবা সকলেই যেন শোকে পাথর হয়ে গেছেন। আপনি চিৎকার করে বলতে চাইছেন, আমি তো মারা যাইনি, আমি তো সব দেখতে পাচ্ছি, তোমরা কাঁদছ কেন? কিন্তু আপনার সেই আওয়াজ দুনিয়ার কারো কানে পৌঁছাবে না। মানুষের জগৎ আর আপনার জগতের মাঝখানে এখন এক অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেছে। ফেরেশতাদের একটি দল আপনাকে নিয়ে আকাশের দিকে উড়াল দিবে। পথে আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, কে ওই ব্যক্তি, কার রূহ এটি? যদি আপনি নেককার হন তবে ফেরেশতারা দুনিয়াতে আপনার সবচেয়ে সুন্দর নাম ধরে পরিচয় দিবেন, বলবেন, উনি হলেন অমুকের সন্তান অমুক। আকাশের দরজাগুলো আপনার জন্য আনন্দের সাথে খুলে দেওয়া হবে। প্রতিটি আসমানের ফেরেশতারা আপনাকে অভ্যর্থনা জানাবে। কিন্তু যদি আপনি দুর্ভাগা হন, যদি আপনি আপনার রবের অবাধ্য বাধা হন, তবে ফেরেশতারা আপনার সবচেয়ে ঘৃণিত ও খারাপ নামটি উল্লেখ করবেন। আকাশের কাছে পৌঁছানোর পর আসমানের দরজা আপনার জন্য বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করিতে পারবে না যতক্ষণ না সুয়ের ছিদ্র দিয়ে উট
প্রবেশ করতে, অর্থাৎ এবার ফিরে আসা বা উপরে ওঠার সব রাস্তা বন্ধ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন আমার ওই বান্দার আমলনামা ইল্লিনে তথা নেককারদের তালিকায় অথবা সিজ্জিনে তথা পাপিষ্ঠদের তালিকায় লিখে রাখো এবং তারা রুহুকে দুনিয়ার ফেরত পাঠাও, কারণ মাটি থেকেই আমি তাকে সৃষ্টি করেছি এবং ওই মাটিতেই তাকে ফিরিয়ে আনা হবে। তখন মুহূর্তের মধ্যে রুহ আবার নিচে নেমে আসে। তখন সে তার নিজের মৃতদেহের খুব কাছে অবস্থান করছে। একটু লক্ষ্য করুন দৃশ্যটির দিকে। আপনাকে কাঠের একটি তক্তার উপর শোয়ানো হয়েছে। আপনার সারা জীবনের অর্জিত সম্মান, ক্ষমতা আর দাপট সব এখন ওই তক্তার উপর নিথুর পড়ে আছে। আপন মানুষেরা আপনার জামা কাপড় খুলে নিচ্ছে। যেই শরীরটাতে একটু আঁচড় লাগলে আপনি অস্থির হয়ে যেতেন, আজ সেই শরীরটাকে অন্যরা উল্টে পাল্টে যত করছে। গরম পানি না ঠান্ডা পানি তা বলার ক্ষমতাও আজ আপনার নেই। আপনার রুহু পাশে দাঁড়িয়ে সব দেখছে। হাদিসের বর্ণনা অনুযায়ী রুহু তখন গোসল দানকারীদের মিনতি করে বলতে থাকে, আমার শরীরটা খুব সাবধানে ধরো, আমাকে জোরে ঘষবে না, আমি খুব ব্যথা পেয়েছি। কিন্তু হায় সেই আর্তনাদ কেউ শুনতে পায় না। অতঃপর গোসল শেষে আপনাকে এখন 3টি সাদা কাপড় মোড়ানো হয়েছে। দুনিয়ার সব রঙিন পোশাকে আলমারিতে পড়ে রইল। আপনার সাথে যাচ্ছে শুধু পকেটবিহীন ওই সাদা কাফন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই মিলে আপনাকে কাঁধে তুলে নিল। শুরু হলো আপনার আসল ভারীর পথে যাত্রা। যখন মানুষ খাটিয়ে কাঁধে নিয়ে দ্রুত হাঁটতে থাকে, তখন রুহু চিৎকার করতে থাকে। যিনি নেককার তিনি আনন্দের আতিশয বলতে থাকেন, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমার রবের ওয়াদা সত্য, আমাকে আমার গন্তব্য পৌঁছাতে দেরি করো না তার কাছে। তখন কবর মানে ভয়ের জায়গা নয়, বরং অনন্ত সুখের বিশ্রামাগার। কিন্তু যিনি বৎকার তিনি ভয়ে থরথর করে কাঁপতে থাকেন এবং চিৎকার করে বলেন, হায় কপাল, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ওই অন্ধকার গর্তে নিয়েও না। তার ওই ভয়াবহ চিৎকারে মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সব পশু পাখি শুনতে পায়। যদি মানুষ ওই আওয়াজ শুনতে পেত তবে তারা ভয়ে বেহুশ হয়ে যেত। অতঃপর খাটিয়ার কাঁধ বদল হচ্ছে, পরিচিত রাস্তাগুলো পিছনে পড়ে যাচ্ছে, সামনেই দেখা যাচ্ছে বাঁশঝাড় বা নির্জন কোনো স্থান যেখানে মাটি করে রাখা হয়েছে। অবশেষে ওই মুহূর্তটি এসে গেলে যখন আপনাকে এখন নামিয়ে দেওয়া হচ্ছে মাটির সেই ছোট্ট কুঠুরিতে, আপনাদের যাদের আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, যাদের ছাড়া দুনিয়াতে আপনার এক মুহূর্ত চলতো না, তারাই আজ নিজের হাতে আপনাকে ওই অন্ধকার গর্তে শুইয়ে দিচ্ছে। তারা মুখে বলছে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর নাম এবং তার রাসূলের তরিকায় তোমাকে সঁপে দিলাম। আপনাকে ডান কাত করে শোয়ানো হলো, গায়ের বাঁধনগুলো খুলে দেওয়া হলো। এরপর মাথার উপর বাঁশ বা কাঠের তক্তা বসানো শুরু হলো। একটু একটু করে দুনিয়ার শেষ আলোটুকু নিভে যাচ্ছে। তক্তা বসানো শেষে শুরু হলো মাটির দেওয়া মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমার সৃষ্টি করেছিলাম, ওয়াফকুম,
এই মাটি থেকেই তোমার ফিরিয়ে দিলাম। আপনি শুনতে পাচ্ছেন মাটির ভারী শব্দ, বুকের উপর মাটির চাপ বাড়ছে। কিন্তু এক সময় সব শব্দ থেমে গেল। আপনার চারদিকে শুধুই অন্ধকার, এমন অন্ধকার যেখানে নিজের হাতটাও দেখা যায় না। একেবারেই পিন পতন নীরবতা। ওই সময়ের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু ব্যক্তি তখন তার স্বজনদের চলে যাওয়ার পায়ের জুতার শব্দ শুনতে পায়। আপনি শুনতে পাচ্ছেন আপনার বাবা, ভাই, বন্ধুরা আপনাকে একা ফেলে চলে যাচ্ছে। সেই দুনিয়ার জন্য আপনি সারাটা জীবন এত কিছু করেছেন, সেই দুনিয়া আজ আপনাকে মাটির নিচে রেখে উপরে হেঁটে চলে যাচ্ছে। ঠিক তখনই ঘটবে এক অনিবার্য ঘটনা। কবর আপনাকে দুই পাশ থেকে একটা চাপ দিবে। হাদিসে এসেছে, এমন কোনো মানুষ নেই যে কবরের ওই চাপ বা আলিঙ্গন থেকে রেহাই পাবে, এমনকি মাসুম বাচ্চারাও নয়। তবে ব্যক্তি হবে কবরের ওই চাপের মধ্যে পার্থক্য আছে। যদি আপনি মুমিন হন তবে মা সন্তানের জন্য যতটা ব্যাকুল থাকে, কবর আপনাকে ঠিক ততটাই মায়া নিয়ে জড়িয়ে ধরবে। বহুদিন পর বিদেশ থেকে ফেরা সন্তানকে মা যেভাবে বুকে জড়িয়ে ধরে শান্তি পান, কবর আপনাকে সেভাবেই আলত করে চাপ দিবে। কিন্তু যদি আপনি আপনার রবের অবাধ্য বান্দা হন, তবে মাটি দুই পাশ থেকে আপনাকে এমনভাবে চেপে ধরবে যে এক পাঁজরের হাড় অন্য পাঁজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। আপনি তখন খুবই চিৎকার করে আর্তনাদ করে উঠবেন, কিন্তু মাটির পুরো দেওয়াল ভেদ করে সেই চিৎকার বাইরে যাবে না। আপনি এখন সম্পূর্ণ একা, একেবারে সঙ্গীহীন, একদমই আলোহীন নির্জন কবরে। আপনার নিস্তব্ধতা ভেঙে দিতে উপস্থিত হবেন দুইজন ফেরেশতা, মুনকার এবং নাকির। তাদের চেহারা এত ভয়াবহ যে হাদিস শরীফে বলা হয়েছে, তাদের দেখে সাধারণ মানুষ তো বটেই, পাহাড়ও কেঁপে ওঠার কথা। তাদের হাতে থাকিবে বিশাল লোহার হাতুড়ি। তারা আপনাকে শোয়া অবস্থা থেকে ধমকে দিয়ে উঠে বসাবে। তাদের কণ্ঠে কোনো অভিনেতা নেই, কোনো ভূমিকা নেই। শুরু হবে আপনার অনন্ত জীবনের পাস ফেল নির্ধারণের পরীক্ষা। প্রথম প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্ন, মান দিনুকা, তোমার দিন বা জীবনের অবস্থা কী ছিল। তৃতীয় প্রশ্ন, মান হাজার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওতে ইঙ্গিত করে বলা হবে ওই ব্যক্তিকে। শুনতে খুব সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু কবরের ওই পরীক্ষা স্মৃতি শক্তি বা মেধার পরীক্ষা নয়, এটি হলো ইমানের পরীক্ষা। যিনি দুনিয়ার রবের গোলামি করেছেন, যার হৃদয়ের আল্লাহর ভয় ছিল, আল্লাহ তাআলা সেই মুহূর্তেই তার অন্তরকে স্থির করে দিবেন। তার জিহ্বা কোনো জড়তা ছাড়াই পরম শান্তিতে বলে উঠবে, রাব্বি, আল্লাহ আমার রব, আল্লাহর দিন ওয়ালা ইসলাম, আমার দিন ইসলাম। আর রাসূলের চেহারা মোবারক দেখে মাত্রই তিনি চিনে ফেলবেন। ভালোবাসার সিক্ত হয়ে বলবেন, উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা তখন বিস্মিত হয়ে জিজ্ঞাসা করবেন, তুমি জানলে কি করে? তিনি বলবেন, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপর
ঈমান এনেছি এবং তার সত্য বলে মেনে নিয়েছি। কিন্তু অপরদিকে যিনি দুনিয়ার আল্লাহকে ভুলে গেছেন, শুধুমাত্র নামেই মুসলিম ছিলেন কিন্তু অন্তরে ঈমান ছিল না, তার অবস্থা হবে খুবই মর্মান্তিক। তাকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার রব কে, সে তুলানো শুরু করবে, ভয়ে তার জিহ্বা আটকে যাবে। সে বলবে হা লা আদ্রি, হায় হায় আমি তো জানি না। মানুষকে যা বলতে শুনতাম আমি তো তাই বলতাম। সে উত্তর দিতে চাইবে দুনিয়ার সমস্ত বিদ্যা কাজে লাগাতে চাইবে, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হবে না, কারণ এখানে জবান কথা বলে না কথা বলে আপনার সারা জীবনের আমল। এভাবে সে পরপর 3টি প্রশ্নেরই জবাব দিতে অক্ষম হবে। এমনকি তার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবয়ব দেখানো হলো, সে তাকে চিনতে পারবে। পরীক্ষার উত্তর দেওয়ার সাথে সাথে আসমান থেকে মহান আল্লাহর ফয়সালা চলে আসবে। যিনি সফলভাবে উত্তর দিতে পেরেছেন তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে সেই অন্ধকার কবরটি আর কবর থাকবে না, তা যেন জান্নাতের টুকরো হয়ে যায়। জান্নাত থেকে ফুরফুরে বাতাস আর হৃদয়ে প্রশান্ত করা সুঘ্রাণ আসতে শুরু করে। কবরের সংকীর্ণ দেওয়ালগুলো দূরে সরতে থাকে, এতটাই দূরে সরে যায় যে দৃষ্টির সীমা যতদূর যায় কবর ততদূর প্রশান্ত হয়ে যায়। তখনই সেই মুমিন বান্দা আনন্দে আত্মহারা হয়ে ফেরেশতাদের বলবে, আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবারকে গিয়ে ওই সংবাদটি দিয়ে আসি। কিন্তু ফেরেশতারা বলবেন না, এখন তুমি ঘুমাও। বাসর রাতে নবদম্পতি যেমন পরম শান্তিতে ঘুমায়, তুমিও তেমনি কিয়ামত পর্যন্ত শান্তিতে ঘুমাও। ঠিক তখনই কবরে প্রবেশ করিবেন এক সুদর্শন ব্যক্তি। তার চেহারা চাঁদের মতো উজ্জ্বল, শরীর থেকে সুগন্ধি বের হচ্ছে। মুমিন ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞাসা করবেন, কে তুমি? তোমার চেহারা এত সুন্দর কেন? তিনি হাসি মুখে উত্তর দিবেন, আমি তোমার সারা জীবন নেক আমল, আমি তোমার নামাজ, আমি তোমার রোজা, দান, সদকা আর কোরআনের তেলাওয়াত। দুনিয়ার আমি তোমার সাথে ছিলাম, আজ সেই ঘর বিপদে আমি তোমাকে একা ছাড়ব না। সুবহানাল্লাহ। কিন্তু অন্যদিকে যিনি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে তার ব্যাপারে আকাশ থেকে বর্জ্য কণ্ঠে ঘোষণা আসবে, সে মিথ্যা বলেছে। পৃথিবীতে সে সত্যকে গ্রহণ করেনি, পৃথিবীতে সে তার রবের চরম অবাধ্য ছিল। সুতরাং তার নিচে আগুনের বিছানা পেতে দাও এবং জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। সাথে সাথে জাহান্নামের টকভগে গরম বাতাস আর বিষাক্ত ধোঁয়া কবরে ঢুকতে শুরু করবে। কবরটি এতটাই সংকুচিত হয়ে যাবে যে তার পাঁজরের হাড়গুলো একটা ভেতরে আরেকটা ঢুকে যাবে। তখন সেখানে উপস্থিত হবে এক কুৎসিত ভয়ঙ্কর দর্শন ব্যক্তি। সেই ব্যক্তির শরীর থেকে খুবই পচা এবং মারাত্মক দুর্গন্ধ বের হবে। তাকে দেখে মৃত ব্যক্তি ভয়ে চিৎকার করে বলবে, কে তুমি? তুমি কেন আমাকে ভয় দেখাতে এসেছ?
সে কদাকার হাসি দিয়ে বলবে, আমি তোমার বদ আমল, আমি তোমার সেই সুদ, ঘুষ, ভেবিচার, গীবত আর নামাজ তরক করার গুনাহ। দুনিয়ায় তুমি আমাকে বুকে জড়িয়ে রেখেছিলে, আজ আমি তোমাকে ছাড়ব না। অতঃপর শুরু হলো এক দীর্ঘ অপেক্ষার প্রহর। একে বলা হয় আলমে ভারজাক, দুই জগতের মধ্যবর্তী এক পর্দা। কেয়ামতের সিংহায় ফু দেওয়ার আগে পর্যন্ত সময়কে এই জগতে অবস্থান করিতে হবে। কিন্তু ওই অপেক্ষা সবার জন্য এক নয়। হাদিস শরীফে এসেছে, মুমিন রুহু শরীর থেকে মুক্ত হয়ে সবুজ পাখির আকৃতি ধারণ করে অথবা পাখির পেটের ভিতরে অবস্থান করে। তারা জান্নাতের গাছে গাছে ঘুরে বেড়ায়, সেখানকার ফল ভক্ষণ করে এবং আরশের ঝুলন্ত প্রদীপে আশ্রয় নেয়। একবার চিন্তা করুন, কিছুক্ষণ আগে যেই মানুষটি দুনিয়ার হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, এখন তিনি জান্নাতের বাগানে পরম স্বাধীনতায় ঘুরে বেড়াচ্ছেন। সেখানে তার সাথে সাক্ষাৎ হয়ে আগে মৃত্যুবরণ করা আত্মীয় স্বজনদের রুহের সাথে বহুদিন পর প্রবাসী আপনজন বাড়ি ফিরলে যেমন সবাই তাকে ঘিরে ধরে, বারজাক জগতে মৃত আত্মীয়রা নতুন যাওয়া রুহুকে যেভাবে ঘিরে ধরে, তারা জিজ্ঞাসা করে, দুনিয়ার অমুক কেমন আছে? অমুক কি বিয়ে করেছে? অমুক কি কখনো নামাজে পড়ে? অন্যদিকে পাপীদের রুহুকে নিক্ষেপ করা হয় সিজ্জিনে, জমিনের সর্বনিম্ন স্তরে, যেখানে তারা বন্দি অবস্থায় থাকে। তাদের জন্য না আছে কোনো মুক্তি, না আছে কোনো সংবাদ, শুধুই অপমান আর লাঞ্ছনা। তবে ওই 24 ঘন্টার পর একটি অদ্ভুত যোগাযোগ ব্যবস্থা চালু থাকে। আপনার আমলনামার খাতা বন্ধ হয়ে গেলে ওই একটি জানালো খোলা থাকে। আপনি কবরে শুয়ে আছেন, হঠাৎ দেখলেন আপনার কবরের আযাব কমে যাচ্ছে অথবা জান্নাতের নিয়ামত বেড়ে যাচ্ছে। আপনি অবাক হয়ে ফেরেশতাদের জিজ্ঞাসা করবেন, আমার তো সব আমল বন্ধ, তাহলে এগুলো কোথায় থেকে আসছে? তখন ফেরেশতারা বলবেন, দুনিয়ায় তোমার রেখে যাওয়া নেক সন্তান তোমার জন্য হাত তুলে দোয়া করছেন, অথবা তোমার সাদগায়ে জারিয়া সে মসজিদ, মাদ্রাসা বা এতিমখানায় তুমি বানিয়েছিলে, তার সোয়াব পার্সেলের মতো তোমার কাছে পৌঁছে যাচ্ছে। তবে পাপীদের ক্ষেত্রে এর ঠিক উল্টো চিত্র আছে। কিন্তু মানুষ কবরে শুয়ে দেখবে তাদের শান্তির আগুন ধাও ধাও করে বাড়ছে। কেন? কারণ দুনিয়ায় তারা এমন কোনো পাপের প্রথা চালু করে এসেছিল, অশ্লীল ভিডিও, খারাপ লেখা বা শিরকে রাস্তা না, যা মানুষ এখনও দেখছে বা করছে। যতক্ষণ মানুষ ওই পাপ লিপ্ত হচ্ছে, তার ভাগ কবরে শুয়ে থাকা ওই ব্যক্তির আমলনামায় জমা হচ্ছে। অতঃপর এভাবেই সময় যেতে যেতে কবরের প্রথম রাত পার হয়ে সকাল হবে, দুনিয়ার সূর্য উঠবে, মানুষ আপনাকে ভুলে কাজে লেগে যাবে, কিন্তু আপনার জন্য আর কোনো সূর্যই উঠবে না। অপেক্ষা শুধু মহাপ্রলয় বা কিয়ামত। এভাবেই কেটে যাবে কবরের প্রথম 24 ঘন্টা।